ওয়েলকাম বন্ধুরা, চলে আসলাম আর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে স্যালমন চিলি গার্লিক সস বানানো হয়। এর জন্য আমি এখানে স্যালমন নিয়ে নিছি একটা সাইড। তো এই স্যালমনগুলো আমি নিয়ে নিছি। তো এই স্যালমনগুলো দিয়ে আমি দেখাবো কিভাবে চিলি গার্লিক সস বানানো হয়। এর জন্য আমি যেটা করবো, ফার্স্ট এই স্যালমনগুলোর উপরে একটু লবণ ছিটিয়ে দিব সুন্দর মতো। আবার এই পাশটা উল্টাই দিব, উল্টাইয়া ঠিক সেমভাবে লবণ ছিটিয়ে দিতে হইব। লবণ ছিটিয়ে দেওয়ার পরে সুন্দর মতো এইভাবে স্যালমনের উপরে লাগাই নিব। এই ময়দা লাগাইলে যেটা সুবিধা, যে আপনি স্যালমনটা পুরো লাগে না, শুধু এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। বন্ধুরা, এখানে আমি জাপানিজ তেলটা ইউজ করতেছি। এটা কিন্তু নর্মালি সয়াবিন তেল না, জাপানিজ সয়াবিন তেল। সো আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখানে আমি এই যে আমি বাটারটা দিয়ে দিলাম। বাটারটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে ফার্স্টে আমি যেটা করবো সেটা স্কিনটা দিয়ে দেবো। বেশি দেখেন সুন্দর মতো গরম হয়ে গেছে, প্রায় 2 মিনিট ধরে আমি ভেজে নেব সালমনটা। আমি এখন সালমনটা উল্টাই দেবো। এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে, একদম পারফেক্ট ব্রাউন কালার। এই যে ব্রাউন কালারটা হয়ে গেছে। আমি চামড়াটা সুন্দর একটা কালার হয়েছে, ব্রাউন কালার। এখন আমি সালমনটা পুরোই ফেলাইব। পুরোই ফেলে আমি এখন সস দিব। এখন আমি ফ্রাই প্যানে চিলি সসটা দিয়ে দিতে একটু। এখন চিলি সসটা দেওয়ার পরে গভীরতে পানি দিয়ে দেবো। পানিটা দেওয়ার পরে আমি এখানে বাটারটা দিয়ে দিলাম। বাটারটা দেওয়ার পরে এভাবে লাড়াচাড়া করতে হবে। লাড়াচাড়া করার পরে এই স্যালমনগুলো একে একে সব দিয়ে দেখেন আমি কিন্তু স্যালমনটি সব দিয়ে দিলাম। স্যালমনগুলো দেওয়ার পরে এরকম লাড়াচাড়া করতে হবে। লাড়াচাড়া করে পুরো স্যালমনটা মিক্স করে দেবো। উঠাইয়ে দেখাচ্ছি। আমি এখন প্লেটের মধ্যে নিয়ে নেবো একটা একটা করে। এই যে স্যালমনগুলো সুন্দর মতো প্লেটে নিয়ে সসগুলো উপরে দিয়ে এখন আমি সসটি দিয়ে দিতেছি। এই যে পুরো সসটা আমি এখানে ইউজ করবো, কোনো সস বাকি রাখবো না। সুন্দর মতো দিয়ে দিলাম সসগুলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।